এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ফুড এসে একটি মক টেস্ট নিয়ে আসবো, কিন্তু আজকে যে মেইনলি ফোকাস থাকবে সেটা হলো ম্যাথমেটিক্স এর উপরে। যেহেতু পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি নম্বর ক্যারি করে কি ফুড সাপ্লাই এর পরীক্ষায় ম্যাথমেটিক্স, তাই ম্যাথমেটিক্স আমাদের ভালো করে করা কি জরুরি। তাহলে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে। ক্রিকেট খেলায় রমা, লক্ষণ, সুরেশ সর্বমোট 280 রান করলো। রমা ও লক্ষণের রানের অনুপাত 2:3। লক্ষণ ও সুরেশের রানের অনুপাত 3:2 হলে প্রত্যেকে কে কত রান করলো। যখন এই টাইপের অঙ্ক দিবে অনুপাত রিলেটেড, তখন দেখো এখানে কয়জন ব্যক্তি রয়েছে, রমা ও লক্ষণ। এখানে কি রয়েছে, লক্ষণ ও সুরেশ। আমাদের তিনজন ব্যক্তি রয়েছে, রমা, লক্ষণ এবং সুরেশ। এদের তিনজনকে একসঙ্গে কম্বাইন করতে হবে। কম্বাইন কিভাবে করব, তাহলে রমা, লক্ষণ আর কে, সুরেশ। রমা লক্ষণ অনুপাত কত, 2:3। তাহলে এখানে বসবে 3। লক্ষণ ও সুরেশের অনুপাত কত, লক্ষণ আর সুরেশের 3:2। 3:2, এখানে ফাঁকা জায়গা, এখানে যা থাকবে 3, তাই এখানে 3 বসাবো। এরপরে গুণ করতে হবে। 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6। তাহলে দেখো সর্বমোট রান কত রয়েছে, 280। মানে তিনটার যোগফল 9 6 15 কত, 21। তাহলে 21 এর ভ্যালু কত, 280। একের ভ্যালু কত, 280 বাই কত, 21। কাটাকাটি করতে পারো 7 দিয়ে, 40, 3 7 21। এবার কার মান বের করতে হবে, প্রত্যেকেরই রান বের করতে বলছে। মানে কি, আর এর ভ্যালু লাগবে, এল এর ভ্যালু, এস এর ভ্যালু। আর এর ভ্যালু তাহলে কত হবে, একের ভ্যালু কত, 40/3। তাহলে 6 এর ভ্যালু কত হবে, 6 ইন্টু 40/3। 3 দোকানে 6, 40 দোকানে 80। এল এর ভ্যালু, এল মানে লক্ষণ কত, 9 ইন্টু 40/3। 3 তিরিক্ষে 9, 3 × 120। পরের জন কত, 6 ইন্টু 40/3। 3 দোকানে 6, 40 দোকানে 80। তাহলে আমাদের কি হবে, 80, 120 আর 80। 80, 120, আর অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো এখানে 6 6 রয়েছে, তাই 6 6 এর মান তো সেমই হবে। এটা না করলেও হবে। আবার দেখো এটা কাটাকাটি করা যায় 2 দিয়ে, তখন করলে কেমন ছোট হতো। ঠিক আছে, কাটাকাটি করা হয়নি, কোনো ব্যাপার নয়। একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার ও 8 মিটার, তবে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জানতে হবে। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার আর তার উপরে রুট। তাহলে এখন মান পুট করে দাও। এ মানে কত, বাহুর দৈর্ঘ্য, এটা এ, এটা বি, এটা সি। এর মান 12, তাহলে 12 স্কয়ার কত হবে, 144। প্লাস বি, বি এর মান কত, 9, 9 স্কয়ার কত, 81। সি এর মান হলো 8, 8 স্কয়ার কত, 64। এবার যোগ করতে হবে। যোগ করলে কত দাঁড়ায়, 6 একে 4 একে 5 4 9, 6 5 4 9, 8 6 14 4 18, 18 8 1 1 289 এর বর্গমূল, মানে 17 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশন, অপশন বি। একটি কাজ পি 10 দিনে, কিউ 12 দিনে আর 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজ করার 2 দিন পরে পি ও কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে আর চলে যায়, তবে কাজটি শেষ করতে কতদিন লেগেছিল। এটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। কয়জন ব্যক্তি রয়েছে, পি, কিউ, আর। পি কত দিনে করে, পি করে 10 দিনে, কিউ করে 12 দিনে, আর করে 15 দিনে। আমরা এখান থেকে টোটাল ইউনিট কাজ বের করে নেব। টোটাল ইউনিট কাজ কি হবে, 10 12 আর 15 এর এলসিএম, তার মানে 60। এখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করবো। তাহলে পি এফিসিয়েন্সি কত, 60/10, তার মানে 6। একই রকম ভাবে 5 12 60, 4 15 60। এবার কন্ডিশনে আসি। তারা একসাথে কাজ করলো এবং কাজ করার 2 দিন পরে, যারটা পরে বলবে তাকে আমরা বিয়োগ করব, আর যার আগে বলবে তারটা আমরা যোগ করবো। দেখো 2 দিন পরে পি আর কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে কি, আর। ঠিক আছে, আগে বলেছে, পরে বললে কি যোগ, কাজ শেষ হওয়ার 2 দিন পরে, পরে বললে বিয়োগ আর আগে বললে যোগ। গেল। দেখো এটা একবারে আমরা কিভাবে করব, টোটাল ইউনিট কাজ কত, 60। তারপর প্রশ্ন আসেও, প্রশ্নে কি বলেছে, তারা একসাথে কাজ করার 2 দিন পরে পি। কয়দিন পরে পি, 2 দিন পরে। তাহলে পির এফিসিয়েন্সি কত সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। এটা হলো এফিসিয়েন্সি। পির এফিসিয়েন্সি 6, তাহলে কয়দিন পরে, 2 দিন। তাহলে টোটাল ইউনিট কাজ করবে কত, 6 দোকানে 12। আর পরে হলে আমি কি বলেছি, বিয়োগ করতে। এটা পি এরটা প্লাস, কারণ আর দেখো আর কি বলেছে, ও কাজ সম্পূর্ণ 4 দিন আগে আর চলে যায়। কয়দিন আগে, 4 দিন আগে আর। তাহলে আর এর কোনটা এফিসিয়েন্সি, আর এর এফিসিয়েন্সি 4। কয়দিন আগে, 4 দিন আগে, গুণ করো 4 4 কত, 16। আগের জন্য যোগ। গেল।
এই হলো লজিক। তারপরে আমাকে কি করতে হবে, উপরে টোটাল ইউনিট কাজ, নিচে কি লাগবে, এফিসিয়েন্সি লাগবে। টোটাল ইউনিট কাজকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমাদের টাইম, তাহলে কাকে বিয়োগ করা হলো, পি, তাহলে পি এরটা আমাকে বাদ দিতে হবে। দেখো টোটাল কত হলো এফিসিয়েন্সি, 6 5 কত, 6 আর 5 কত 11 আর 4 কত 15, টোটাল এফিসিয়েন্সি হলো 15। তার থেকে পি টা কি আগে মাইনাস রয়েছে এখানে, মাইনাস দিয়ে বিয়োগ করে দাও। তাহলে পি এর এফিসিয়েন্সি কত, পি এর এফিসিয়েন্সি হলো 6, তাহলে 15 থেকে 6 বিয়োগ করো তাহলে কত হবে 9, এটা নিচে লিখবো 9। তাহলে ক্যালকুলেশন করো তাহলে কত হয়, 12 16 4 60 আর 4 64, 64/9 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন ডি। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমাকে কি নজর রাখতে হবে, প্রথমে তো টোটাল ইউনিট কাজ বের করব, তারপরে কি বলা হয়েছে তারা একসাথে কাজ করার দুদিন পরে, যেটা পরে বলবে তাকে আমাকে বিয়োগ করতে হবে। দুদিন পরে 2 কি দিয়ে গুণ করবো, প্রথমে দেখো পি এর এফিসিয়েন্সি কত 6, তাহলে 6 কে 2 দিয়ে গুণ করবো, তো 6 দোকানে 12 হলো ইউনিট, সেই ইউনিটটাকে আমাকে বিয়োগ করতে হবে। আর যে আগে বলবে 4 দিন আগে, আর আগেরটা আমাকে যোগ করতে হবে। তাহলে কার 4 দিন আগে, আর 4 দিনে, আর এর এফিসিয়েন্সি কত, আর এর এফিসিয়েন্সি 4 4 4 কত 16, এটা আমাকে যোগ করতে হবে। তারপরে লাস্টে যে আলটিমেট টোটাল এফিসিয়েন্সি কত সেটা আমাকে বের করতে হবে, আলটিমেট এফিসিয়েন্সি, তাহলে টোটাল কত 6 5 11 4 15, তারপরে পি এম কে বিয়োগ, পি এরটা বাদ দাও, 15 থেকে 6 বিয়োগ করলে বাস। এইভাবে এই টাইপের অঙ্ক আমরা কি করব। 700 টাকা রাম শ্যাম ও যদুর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং কি, এখানে একটু গন্ডগোল রয়েছে, এখানে হবে শ্যাম যদুর অর্ধেক, শ্যাম যদুর প্রাপ্ত অর্ধের অর্ধেক, তবে যদুর প্রাপ্ত অর্থের মান কত। এই টাইপের অঙ্ক দিলে পরে আমাদের কি করতে হবে, অনুপাতের একটা তিনজনের মধ্যে রিলেশন নিয়ে আসতে। কে কে রয়েছে এখানে, রাম রয়েছে, শ্যাম রয়েছে, আর কে যদু রয়েছে। তাহলে কি দেওয়া রয়েছে, প্রথম কন্ডিশন রাম শ্যামের অর্ধেক, তাহলে রাম শ্যামের অর্ধেক, তাহলে রাম শ্যামের অর্ধেক যে কোনো একটা ধরে নাও। তাহলে শ্যামকে যদি 1 ধরি তাহলে রাম কি হবে, শ্যামের অর্ধেক, 1 নম্বর কন্ডিশন। তারপরে 2 নম্বর কন্ডিশন কি বলেছে, শ্যাম যদুর অর্ধেক, আর শ্যাম আর যদুর মধ্যে, তাহলে শ্যাম কি হবে যদুর অর্ধেক, যদু যদি 1 হয় তাহলে শ্যাম কত হবে, শ্যাম কত হবে হাফ। এখন তিনজনের মধ্যে রিলেশন নিয়ে আসতে হবে, রিলেশন কি হবে, রাম শ্যাম আর কে যদু। তাহলে দেখো কিভাবে আমরা রিলেশন করব, দুটোর মধ্যে ফিক্সড কি, দেখো রামের কত রয়েছে 1/2, শ্যামের কত 1, তাহলে এটাকে একটু ফিগারে নিয়ে আসি, তাহলে কি হবে 1:2, এটাকে একটা সিম্পল ফিগারে নিয়ে আসো 2:1। এবার আমাদের অঙ্ক শেষ। রাম আর শ্যাম, রামের 1 আর শ্যামের কত 2, আর ফাঁকা জায়গায় 2, আবার কত শ্যামের কত 1, শ্যামের জায়গায় 1 বসাও, আর যদুর জায়গায় 2, আর সামনে 1 রয়েছে এখানে 1, এইভাবে কম্বাইন করতে হয়, এককে 1 2 কে 2, 2 দোকানে 4 গেল। এবার কি রয়েছে, টোটাল টাকা দেওয়া রয়েছে কত 700, টোটাল মানে কত 4 2 6 1 7, এই যে টোটাল হলো আমাদের কত 7, এই 7 এর ভ্যালু কত দেওয়া রয়েছে 700, তাহলে 1 এর ভ্যালু কত হবে 100। এবার এখান থেকে কার মান বের করতে বলেছে, যদুর প্রাপ্ত অর্থের মান কত, যদু মানে কোনটা এটা 4, মানে 4 এর মান আমাকে বের করতে বলেছে, 4 এর ভ্যালু কত হবে 400, তবে 400 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন সি। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমাকে কি করতে হবে, ফার্স্ট হলো কম্বিনেশন করা, প্রশ্ন পড়ে ঠিকভাবে তোমাকে কি করতে হবে, কম্বিনেশন করতে হবে। কোন মূলধনে চক্রবৃদ্ধি সুদে 2 বছর ও 3 বছরের সুদের আসলে যথাক্রমে এত টাকা হয় তবে সুদের হার নির্ণয় করো। দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক 1 নম্বর, 2 নম্বর কন্ডিশন কি 2 বছর আর 3 বছর, যখন দেখবে ডিফারেন্সটা বছরেরটা 1 এর ডিফারেন্স হয় তখন আমরা ডাইরেক্ট রেট অফ ইন্টারেস্ট কিভাবে বের করবো, একটা ফর্মুলা রয়েছে, কি ফর্মুলা, 3 বছরে যে ইন্টারেস্ট বেশিটা তাকে আগে লিখবো 5 3 2 4 মাইনাস 2 বছরে কমেরটা 4840 বাই কি কমেরটা, মানে 2 বছরের কত সুদে আসলে সেটা নিচে রাখতে হবে 4840, আর পার্সেন্টেজ আনতে হবে 100, যেহেতু সুদের হার বের করতে হবে 100 দিন। এই হলো ফর্মুলা, এই ফর্মুলা মনে কিন্তু মনে রাখতে হবে গ্যাপ কত বছর হতে হবে 1 বছর। এবার বিয়োগ করো 4 4ই 12 থেকে 4 বিয়োগ করলে কত 8, হাতের হলো কত 1 গেল, 13 থেকে 5 12 4 4ই 12 থেকে 4 বিয়োগ করলে কত 8 গেল, 13 থেকে 9 বিয়োগ করলে কত 4, 5 5 মিলে গেল, তার মানে এখানে আসলাম না কত 484, নিচে কত 4840 ইনটু কত 100, এটা কাটাকাটি করো তাহলে কত 10, এই 0 0 কাটো 10%, তার মানে অপশন এ হবে সঠিক অ্যান্সার।
এক ব্যক্তি 12% সরল সুদের হারে এত টাকা নিয়ে বাড়ি তৈরি করলেন। ধার নেওয়ার 1 মাস পর মাসিক 5200 টাকায় ভাড়াটে বসান। যদি ভাড়ার টাকা থেকে কত বছরে সমস্ত ঋণ শোধ হবে? দেখো ব্যাংক থেকে আমরা ঋণ নিলে পরে ঋণটা সুদ হয় কি? সুদ যোগ আসল, মানে কি আমি ব্যাংক থেকে ঋণ নিলাম সেটা সুদ সহ কি শোধ করতে, মানে সুদ আসল আমাকে বের করতে হবে। কত টাকা সে লোন নিয়েছিল? এত টাকা। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কত সুদে আসলে কত হয়। প্রথমে সুদটা বের করে নেই। আর কিসের অঙ্ক? সরল সুদের অঙ্ক। সুদ বের করার ফর্মুলা কি? I ইকুয়াল টু পিটিআর বাই 100। এটা হলো সুদের ফর্মুলা। মান বসাও। পি এর মান কত? 240, আর কয়টা জিরো? 3টা জিরো গেল। আর এর মান কত? 12, নিচে কত? 100। কত বছর সেটা দেওয়া নেই, আমি কি ধরে নিলাম? গেল। তারপরে দেখো এটা আমাদের কি বেরোলো? ইন্টারেস্ট। আমাদের লাগবে কি? সুদে আসলে। তাহলে আসল কত ছিল? 240,000। আসলের সঙ্গে সুদ যোগ করলাম, তাহলে কি হলো? সুদে আসল। এখন সে কি করবে? টাকাটা শোধ করবে। কিভাবে শোধ করবে? ভাড়াটিয়ে 1 মাস পর, তার টি বছর, তার মানে তার টি এর থেকে আমাকে 1, যেহেতু 1 মাস পর চালু করেছে তাই টি এর থেকে 1 বিয়োগ করতে হবে, টি মাইনাস 1। তাহলে 1 মাসে ভাড়াটে কত টাকা দেয়? 5200 টাকা। তাহলে 1 বছরে কত টাকা দিবে? তাহলে 5200 ইন্টু কত? 12। যেহেতু সমস্ত অঙ্ক বছরে করছি, ঠিক আছে, 1 বছরে এত টাকা দিবে, টি মাইনাস 1 বছরে কত টাকা দিবে, তাহলে কি আমাদের শোধ। এটা ক্যালকুলেশন করে আমাকে কি করতে হবে? টি এর মান বের করতে হবে। দেখো টি এর মান বের করার আগে একটু ক্যালকুলেশন করে নাও। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটাকাটি গেল। তাহলে কি পড়ে রইল? 240,000 প্লাস 240 ইন্টু 12টি প্লাস ইকুয়াল টু টি মাইনাস 1 ইন্টু 5200 ইন্টু 12। এবার আমাকে কাটাকুটি করতে হবে। দেখো এই 12, এই 12, আর 12 দোকানে 24, তাহলে 2, 1, 2, 3, 4 গেল। এবার দেখো আর কি কি কাটাকাটি যাবে? শূন্যগুলো কাটবো আমরা। এই যে এই দুটো শূন্য, 240, একটা শূন্য কাটাকাটি যায়, 2400, 5200, এখানে একটা শূন্য হবে, তাহলে দুটো শূন্য কাটাকাটি গেল, এইখানে দুটো শূন্য কাটাকাটি গেল। তাহলে কত হলো? 200 প্লাস 24টি ইকুয়াল টু 52টি মাইনাস 52। বাস, এবার কাটাকাটি করতে হবে আমাদের। এটা এখানে চলে গেলে বিয়োগ হবে। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে 8, 5 থেকে 3 বিয়োগ করলে কত? 2। তাহলে 28টি ইকুয়াল টু 252। তাহলে টি ইকুয়াল টু কত? 28 কে যদি আমরা 9 দিয়ে গুণ করি 252 হবে। সঠিক অ্যান্সার কত? 9 বছর। মানে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। দুই ধরনের স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 2:11 এবং 5:21। কি অনুপাতে এই দুই প্রকার মিশ্রিত করে নতুন মিশ্রণে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে? এই টাইপের অঙ্ক যখন দিবে তখন আমরা কি করব? অ্যালিগেশন প্রসিডিউর ইউজ করে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে কতটুকু রয়েছে? টোটাল কত? 11 আর 2 13, 13 2 এর 13 মধ্যে 2 প্রথমটা। পরেরটার কত? 21 আর 5 কত? 26, 26 এর মধ্যে প্রথমটা নেব আমরা 5 গেল। একই রকমের কম্বাইনটা লিখবো আমরা মাঝখানে। তাহলে 7 আর 32 যোগ করলে কত হয়? 39। তারপরে নেব প্রথমেরটা। এবার অ্যালিগেশন, তার মানে বিয়োগ করতে হবে। 39 আর 26 এর লসাগু কত? 78। তাহলে 39, তাহলে 26 কে 3, 3 5 কত? 15, আর 7 দোকানে 14, তাহলে 15 মাইনাস 14। এবার এই পাশে আমাদের লসাগু করতে হবে। প্রথমে 13 আর 29 এর লসাগু 39, তাহলে 39 7 আর 13 3, 3 দোকানে 6, 7 বিয়োগ 6। তাহলে উপরে কি আসলো? 1/78। নিচে কি আসলো? 1/39। এবার দেখো এটা কাটাকাটি যায় 2, তার মানে 1:2 হবে আমাদের সঠিক অ্যান্সার, মানে অপশন এ। অমল, বিমল ও শ্যামল যৌথভাবে এত মূলধনের অনুপাতে একটি অংশীদারি কারবার শুরু করলো এবং বর্ষানে তারা এত টাকা মোট লাভ হলো যা সমগ্র মূলধনের 15%। বিমল ওই ব্যবসায় কত টাকা নিয়ে যোগদান করেছিল? কে কে রয়েছে? অমল রয়েছে ব্যবসায়, বিমল রয়েছে, আর শ্যামল রয়েছে। তাদের অনুপাত কত? 3:2:5 গেল। একটি অংশ শুরু করলো এবং বর্ষানে তারা কত টাকা লাভ পেলো? 45,000 টাকা মোট লাভ, 45,000 মোট লাভ। তারপরে কি এবং কি? যা লাভ হলো চা কি সমগ্র মূলধনের কত পার্সেন্ট? 15%। সমগ্র মূলধন তো আমরা জানি না, সমগ্র মূলধন আমরা ধরে নিলাম এক্স। এক্স এর কত পার্সেন্ট? 15%। এখান থেকে আমরা সমগ্র মূলধনটা বের করে নিতে পারবো।
তাহলে 15 দিয়ে কাটাকাটি করো, 3 15 45, এখানে 3টা 0, তাহলে x ইকুয়াল টু কত হবে 3, 1 2 3 2 5, 1 2 3 4 5, 45,000, 15 3 3 3 3টা 0, 3 2 5টা 0। তাহলে x এর মান আমরা বের করলাম হলো এত, এটাই হলো আমাদের কি টোটাল মূলধন ক্যাপিটাল। এবার দেখো এই টোটাল কত হচ্ছে 3 2 5, 5 5 কত 10, এই 10 এর ভ্যালুটাই কত আলটিমেটলি এত, 1 2 3 4 5, তাহলে এই শূন্য কাটো, তাহলে 1 এর ভ্যালু কত হবে 3, 1 2 3 4। এবার কার মান বের করতে হবে তা তোমাকে দেখতে হবে, বিমল ওই ব্যবসায় কত টাকা যোগদান করেছিল, তাহলে বিমলের ভ্যালু কত 2, তাই 2 এর ভ্যালু বের করতে হবে। তাহলে 3 দোকানে 6, 1 2 3 4, বাস, তার মানে 6 1 2 3 4, অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। এ নল বি নলের 9 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা এ নল 30 মিনিটে জল পূর্ণ করতে পারে এবং একত্রে দুটি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেবে। তাহলে এ নল রয়েছে আর বি নল, তাহলে এ নল বি নলের 9 গুণ, আচ্ছা এ নল বি নলের এফিসিয়েন্সি মানে 1 ধরলাম, তাহলে এ নল কত হবে 9 গুণ, এটা হলো এফিসিয়েন্সি। তারপরে কি প্রোভাইডেড, এ নল 30 মিনিটে জল পূর্ণ করে, এ নলের কত মিনিট সময় লাগে 30 মিনিট। এখান থেকে আমরা কি বের করতে পারবো টোটাল ইউনিট কাজটা কত, তাহলে এ নলের যে 30 মিনিট আর এর এফিসিয়েন্সি হলো 9, তাহলে আমরা জানি টোটাল টাইমকে যদি এফিসিয়েন্সি দিয়ে গুণ করি তাহলে কি টোটাল ইউনিট কাজ বের হয়, টোটাল টাইম আমাদের 30 আর এর এফিসিয়েন্সি 9, তাহলে 3 নাম কত 270, এটা হলো টোটাল ইউনিট কাজ। এবার কি বলেছে জল পূর্ণ করবে দুটি নল দ্বারা চৌবাচ্চা, মানে দুটো নল যদি একসঙ্গে কাজ করে তাহলে কতক্ষণ সময় লাগবে, তাহলে একসঙ্গে কাজ করে দুটো টোটাল এফিসিয়েন্সি আমাদের লাগবে, টোটাল এফিসিয়েন্সি কত 9 একে 10, আর টোটাল ইউনিট কাজ কত 270, আর টোটাল ইউনিট কাজকে যদি আমরা টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে কি টাইম 9 কে 10, এই যে আমাদের টাইম, তাহলে কত 27। তার মানে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি দেওয়াল ঘড়িতে 5টি ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় নেয়, ওই ঘড়িতে 9টা বাজতে কত সেকেন্ড সময় নেবে। তাহলে একটি দেওয়াল ঘড়িতে 5টি ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় নেয় আর বলছে 9টি ঘন্টা বাজতে কত সময় লাগে। এই টাইপের আমরা যখন ঘড়ির যে আমরা ঘন্টার এরকম অঙ্ক দেবে তখন মনে হবে একটা আমাকে মাইনাস করে হিসাব করতে হবে, 5টি ঘন্টা 5টি নিয়ে কাজ করলে কিন্তু ভুল হবে, সেটা নিতে হবে কত 1 বিয়োগ করে, গ্যাপ দিতে হয়, মানে আসলে আমার 5টা আঙ্গুল গ্যাপ কত 4, সেই গ্যাপ ধরে অঙ্ক করতে হবে 3টা। তারপরে কি 9টা বাজতে 9 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে কত সময় নেবে, এই হলো অঙ্ক। মানে এইভাবে করলে আমাদের ভুল হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে 4টি ঘন্টা 3, তাহলে একে কত 3/4, তাহলে 8টি ঘন্টা বাজতে কত হবে, ঐকিক নিয়মের অঙ্ক, 3 দোকানে 6, তার মানে অপশন সি হবে সঠিক অ্যান্সার। এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি বর্গক্ষেত্রের কর্ণ হবে এটা দৈর্ঘ্যের সমান, এ ও বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। দুটো বর্গক্ষেত্র রয়েছে, এ বর্গক্ষেত্র আর একটা বি বর্গক্ষেত্র। এখন কন্ডিশন আছে এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি এ ধরলাম আর বি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি বি ধরলাম। এবার কন্ডিশনে আসতে হবে এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ বর্গক্ষেত্র এ আর বি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা আমাকে জানতে হবে। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি বি হয় তাহলে কর্ণ কত b√2, বোঝা গেল। তাহলে এ ইকুয়াল টু আমি বলতেই পারি b√2 কন্ডিশন ওয়াইজ। তারপরে কি বলছে এ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে আমি এখান থেকে আমি এটা লিখতেই পারি a/b ইকুয়াল টু কত √2/1। তাহলে ক্ষেত্রফল মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহুর দৈর্ঘ্য স্কয়ার করতে হবে, তাহলে এর স্কয়ার করলে কত হবে a স্কয়ার ক্ষেত্রফল, এখানে b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে √2 স্কয়ার 2, 1 স্কয়ার 1, তাহলে 2:1 হবে কি আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন বি। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকায় 10% চক্রবৃদ্ধি সুদের হার 1.5 বছরের সুদ কত হবে। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তার মধ্যে কি দেওয়া রয়েছে 6 মাস অন্তর, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে। এই টাইপের যখন অঙ্ক দেবে 6 মাস অন্তর দিতে পারে পরীক্ষায়, 3 মাস অন্তর দিতে পারে, তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব। দেখো 6 মাস অন্তর সেটাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে 1 নম্বর, 2 নম্বর রাখতে হবে কত বছর 1.5 বছর, তাহলে এই টাইপের অঙ্ক তোমাকে ইনস্টলমেন্ট ভাবে ভাবতে হবে, তাহলেই অঙ্ক অনেক ইজি। তাহলে পি ইকুয়াল টু 8000, পি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাকে দুটো জিনিস অ্যাডজাস্ট করতে হবে, সেটা রেট অফ ইন্টারেস্ট আর টাইম। তাহলে কত বছর রয়েছে 1.5 বছর, তার মানে 6 মাস অন্তর অন্তর দেয়, তাহলে একটু বেসিক বুঝে নিই 6 মাস 6 মাস 6 মাস, তাহলে 6 মাস 6 মাস দিলে কত হবে 1.5 বছর মানে কত হবে, তাহলে 6 মাস আর 6 মাস 1 বছর আর 6 মাস নিয়ে নিলাম 1.5 বছর, তাহলে প্রত্যেক ক্ষেত্রে দিলে কত 10% করে কি ইন্টারেস্ট দেয়। তাহলে দেখো 6 মাস মানে ইন্টারেস্ট ইনস্টলমেন্ট আসলে কয়টা হলো 3টা, মানে ইয়ার আমাকে 3 নিয়ে কাজ করে, মোদ্দা কথা হলো এটাই, এইভাবে আমাকে বুঝতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত নিয়ে কাজ করব, তাহলে রেট অফ ইন্টারেস্ট 12 মাসের ক্ষেত্রে কত
10%। তারপর তোমাকে দেখতে হবে কয় মাস অন্তর দেবো, 6 মাস অন্তর। তাহলে 1 মাসে কত, 10/12, তাহলে 6 মাসে কত, 6 দোকানে 12, 2 দিয়ে 5, তাহলে 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট 5%। তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমাকে দুটো জিনিসকে অ্যাডজাস্ট করে নিতে হবে, 1 নম্বর হলো ইয়ার আর 2 নম্বর রেট অফ ইন্টারেস্ট। এবার তোমরা অঙ্ক করো। তাহলে এবার কি বের করতে বলছে, চক্রবৃদ্ধি সুদ। অনেক ভাবে করা যায়, তোমাদের নিজের ইচ্ছা মতো প্রসিডিউর করবে। 1 2 3, 3 ইয়ার। তাহলে প্রথম বছরে কি হবে, 8,000 টাকার উপর 5%, তাহলে 5 8 কত, 40, একটা শূন্য, 5 বছরের ইন্টারেস্ট। সেকেন্ড বছরে আমরা কি জানি, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট। তাহলে সেকেন্ড ইয়ারে কত হবে, 400, 8,000 এর 5%, 400, আবার কি 400 এর 5% হবে, 4 5 20। একই রকম হবে থার্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে, 8,000 এর 5%, তাহলে 400, হিসাব তো হয়ে গিয়েছে। 400 এর উপরে 5%, তাহলে কত হবে 20, এই 400 এর উপরে 5% 20, আর এর উপরে 5%, 5 দোকানে 10, এক। ঠিক আছে, এবার এই টোটালটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি বেরোবে, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়, 3 4 12, 1260 প্লাস 1261, সবগুলো যোগ করে দিলাম। তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। 10%, 20% ও 25% সমতুল্য ছাড় কত, যখন কোনো অঙ্কে সমতুল্য ছাড় দিবে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কি ফর্মুলা, a প্লাস বি মাইনাস ab বাই 100। এর মান কত 10, বির মান কত 20, মাইনাস a ইন্টু বি 10 ইন্টু 20 বাই কত 100। তাহলে কত হয়, 20 10 30, 30 থেকে 2 গেলে 28। কিন্তু এখানেই অঙ্ক শেষ না, দুটো দিলে এখানে অঙ্ক শেষ হতো, কিন্তু আমার তিনটা দেওয়া, আবার একই রকম ভাবে আমাদের করতে হবে। তাহলে আবার a প্লাস বি মাইনাস a ইন্টু বি বাই কত 100। 4 পজিশন 100, 4 7 কত 28, তাহলে 8 5 13, 2 2 4 একে কত 5 বিয়োগ 7, তার মানে 46% হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি। 50টি সংখ্যার গড় 30, দেখা গেল 28 ও 31 এর স্থানে ভুল করে 82 ও 13 লেখা হয়েছে, তবে আসল গড় কত, মানে অরিজিনাল গড় কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে কি দেওয়া রয়েছে, প্রথমে 50টি সংখ্যার গড় 30, থাক 50টির এভারেজ 30। এবার আমাকে দেখতে হবে ভুল নেওয়ার জন্য আমার গড় কতটা বৃদ্ধি পেল বা কতটা হ্রাস পেল, এটাই আমাকে বের করা প্রথম টার্গেট। তাহলে প্রথমে কি হয়েছে, 28 নেওয়ার কথা ছিল, 28 নিল, 28 আর 31 নিল, নেওয়ার পরিবর্তে ভুল করে কি নিল, যেটা ভুল করে নেবে সেটাকে মাইনাস করে দাও, 82 মাইনাস 30। এতে এভারেজটা কত বাড়লো, তাহলে সংখ্যা কতগুলি ছিল 50টি, তার মানে 50 দিয়ে ভাগ করে দাও, তাহলে এভারেজ কতটা বাড়লো বা কতটা কমলো তা আমরা বুঝতে পারবো। প্লাসে যদি অ্যান্সার দিলে বাড়লো, মাইনাসে অ্যান্সার আসলে কমলো। তাহলে যোগ করো এটা, 8 একে কত 9, 3 2 5, যোগ হবে 3 2 কত 5, 3 2 5, 8 থেকে 9, তাহলে 50। বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, 15 থেকে 9 বিয়োগ করলে কত 6, হাতের হলো কত 1, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে 3, কিন্তু মাইনাসে আসবে, তো বড় সংখ্যার সামনে মাইনাস ছিল, নিচে কত 50। এটাকে দশমিকে নিয়ে আসি, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম ক্যালকুলেশন সুবিধার্থে, 36 দোকানে 72, তাহলে কত 0.72, কিন্তু মনে রাখতে হবে মাইনাস। তাহলে আলটিমেট এভারেজ কি হবে, আমাদের এভারেজ হওয়ার কথা ছিল 30, কিন্তু আসলো অ্যান্সার এভারেজ কত মাইনাসে, তাহলে মানে কি এত কমলো এভারেজটা। অরিজিনাল এভারেজ কত হবে, এর থেকে কমার জন্য মাইনাসের জন্য বিয়োগ করবো, যদি প্লাসে আসতো 30 এর সঙ্গে প্লাস করতাম। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 30 29, তাহলে 29.28 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন সি। নেক্সট অঙ্ক কি রয়েছে, 15 নম্বর অঙ্ক, আমাদের একটা কি সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে এটা ঘনমূল কত 79507 ইকুয়াল টু 43, তাহলে এর মান নির্ণয় করতে, উপরেরটা কেউ দেখবে না কারণ উপরেরটা একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, আমাদের বলছে নিচেরটার মান নির্ণয় করতে। তাহলে কিভাবে করব, দেখো তোমাদের ঘনমূলের স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া, এখানে দশমিকটাকে অদল বদল করতে হবে। তাহলে এরপরে কি দেওয়া রয়েছে, ঘনমূল 79507 এর অ্যান্সার দেওয়া রয়েছে কত 43, তার মানে একে ক্যালকুলেশন করলে আমাকে দশমিকটা চেঞ্জ করতে হবে, তাহলে কি হবে 4.3, কিভাবে বুঝবো, 4 এর কিউব কত 64, মানে 4 পয়েন্ট সামথিং আসবে 4.3। পরেরটা দেখো দশমিক এক ঘর সরে গিয়েছে, তাহলে কি হবে 0.43, তারপরটা দেখো একই রকম ভাবেই একটা আরো সরে গিয়েছে, তাহলে 0.043, এই তিনটা যোগ করলেই হবে আমাদের অ্যান্সার। তাহলে যোগ করলে কি দাঁড়াবে, তাহলে 4.3, 0.43
0.043, তাহলে কত হয় 3 7 4 3 কত 7 4.773, তার মানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। মনীষ 10 মিনিটে 500টি শব্দ টাইপ করে, রানা 10 মিনিট 400টি শব্দ টাইপ করে, দুজনে একত্রে এতটি শব্দ টাইপ করতে কত সময় নেবে? তাহলে মনীষ 10 মিনিটে কতগুলি টাইপ করে? মনীষ 10 মিনিটে করে 500টি টাইপ। তাহলে 1 মিনিটে কতগুলি করবে? 10টি টাইপ, 50টি টাইপ, তাই একটা শূন্য আউট হয়ে গেল, 50টি টাইপ গেল। তারপরে কে? রানা। রানা 10 মিনিটে কতগুলি টাইপ করে? 400টি টাইপ করে। তবে রানা 1 মিনিটে কতগুলি করবে? তার মানে একটা শূন্য আউট হবে, 40টি টাইপ। দেখো তারা 1 মিনিট দেখো তাহলে দুজনে মিলে কতগুলি করবে সেটা আমাকে বের করতে বলেছে। দুজনে মিলে 3600টি শব্দ টাইপ করতে কত সময় নেবে? তাহলে দুজনে মিলে কতগুলি টাইপ করে? 50 আর 40 কত 90টি শব্দ, তাই 90টি শব্দ টাইপ করে কত মিনিটে? 1 মিনিটে। তাহলে 1 মিনিটে করে 90টি শব্দ টাইপ। এরকম বলছে কতগুলি শব্দ টাইপ করতে হবে? 3600টি। তাহলে 90 এখানে কত 3600, তাহলে কত গুণ? 4 নং কত 36, 40 গুণ, তাহলে এখানে কত দিয়ে? একে দিয়ে 40 দিয়ে গুণ করো, তাহলে কত মিনিট? 40 মিনিট। তাই 40 মিনিট হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। মিস্টার এক্স এর 4 ছেলে মেয়ে আছে, তাই বর্তমানে তার বয়স তার 4 বছর বয়সের যোগফলের সমান, তাই 20 বছর আগে তার বয়স হবে ছেলে মেয়েদের বয়সের যোগফলের অর্ধেক। তবে মিস্টার এক্স এর বর্তমান বয়স কত? তাহলে মিস্টার এক্স নামে একজন ব্যক্তি রয়েছে, তার বর্তমান বয়স হলো এক্স বছর গেল। তারপরে কি তার কয়জন ছেলে মেয়ে রয়েছে? 4 জন। বর্তমানে তার বয়স তার 4 ছেলে মেয়ের বয়সের যোগফলের সমান। আচ্ছা, তার 4 ছেলে মেয়ের বয়স, 4 ছেলে মেয়ের টোটাল বয়স তাহলে কত হবে? ওই এক্সই হবে। এখন প্রশ্নে আসতে হবে কি বলেছে, 20 বছর আগে তার বয়স, 20 বছর আগে তার বয়স, 20 বছর আগে তার বয়স মানে মিস্টার এক্স এর বয়স 20 বছর আগে, তার ছেলে মেয়েদের বয়সের যোগফলের কত হবে? অর্ধেক। এটা তাদের ছেলে মেয়েদের বয়সের যোগফল আলটিমেটলি, এটার কি হবে? অর্ধেক। তাহলে 2x ইকুয়াল টু কত? 40 ইকুয়াল টু কত? x। তাহলে 2x থেকে x গেলে x ইকুয়াল টু 40, তাহলে আমাদের 40 হবে কি সঠিক অ্যান্সার, অপশন এ। একটি ঘড়ি 1 ঘটিকাতে একবার ঘন্টা বাজে, 2 ঘড়ি থেকে 2 বার ঘন্টা বাজে, 12 ঘটিকাতে 12 বার ঘন্টা বাজে, ঘড়িতে 2 দিনে কতবার ঘন্টা বাজবে? তাহলে 1 ঘটিকায় একবার, তাহলে 2 ঘটিকায় কয়বার বাজে? 1 ঘটিকায় একবার, তাহলে 2 ঘটিকায় 2 বার, তাহলে 3 ঘটিকায় 3 বার, 4 ঘটিকায় 4 বার, এরকম করে ডট 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 12 ঘটিকায় তাহলে কতবার বাজবে? 12 বার বাজবে। তাহলে 12 ঘটিকা মানে 12 ঘন্টায় বাজলো, 12 ঘন্টায় তাহলে টোটাল কতবার বাজবে? টোটাল আমাকে বের করতে হবে। টোটাল বের করার ফর্মুলা কি? n ইনটু n প্লাস 1/2। কেন? দেখো এগুলো সিকোয়েন্সে রয়েছে, এক ঘর ডিফারেন্স, এর এক ঘর ডিফারেন্স, এর একের ডিফারেন্স, তার মানে সিকোয়েন্স, যেমন কি আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে 12 ঘন্টায় টোটাল সমষ্টি কত হবে? টোটাল নাম্বার কত? 12, তাহলে n এর মান কত? 12, 12 প্লাস 1 কত? 13, 2, তাহলে 6, 6 13 78, তাহলে 12 ঘন্টায় বাজবে কতবার? 12 ঘন্টায় বাজবে হলো 78 বার। তাহলে আমাকে কতবার বাজতে হবে? 2 দিন। তাহলে একদিনে কত? একদিনে 24 ঘন্টা, 2 দিনে কত? 48 ঘন্টা, ইনটু কত? 4। তাহলে একে আমাকে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। 4টা কত? 32 এর 2, 4 7 8 হাজার 3 কত? 31, তাহলে কতবার হবে? 312 বার। তার মানে অপশন সি হবে সঠিক অ্যান্সার। তার মানে এই টাইপের অঙ্ক থাকলে এটা কি করলাম? যোগের ফর্মুলা ইউজ করলাম। কেন এই যোগের ফর্মুলা ইউজ হলো? দেখো এটা সিকোয়েন্স হলে এক ঘর করে ডিফারেন্স, মানে একের ডিফারেন্স সেমের ডিফারেন্স, সেমের ডিফারেন্স হলে কি সামান্তর প্রকৃতির ফর্মুলা ইউজ করতে পারি। তখন কি সমষ্টির ফর্মুলা কি? n ইনটু n প্লাস 1/2, আর n এর মান কত? 12, n এর জায়গায় 12 বসালাম, 12 ইনটু 13 ক্যালকুলেশন করলে কত আসলো? 78। এটা কত ঘন্টায় বাজে? 12 ঘন্টায়। 12 ঘন্টায় বাজে কত? 78 বার। আমি কত ঘন্টায় বাজতে বলেছি? 2 দিনে। তাহলে একদিনে কত? 24 ঘন্টা, 2 দিনে কত? 38 ঘন্টা। তাহলে কত গুণ হবে? 4 গুণ। তাহলে এখানে কি 4 দিয়ে গুণ করলাম। একটি 1000 পাতার বইতে পাতা নম্বর চিহ্নিত করতে কতগুলি অঙ্কের দরকার? আচ্ছা 1000 পাতার অঙ্ক, তাহলে এক অঙ্কের পাতা কতগুলি নম্বর থাকবে? 9। 2 অঙ্কের ক্ষেত্রে কি হবে? তার মানে 10 থেকে কত হবে? 99। তাহলে 90টি তাকে কি দিয়ে গুণ করতে হবে? 2 অঙ্কের যেহেতু, 2 দিয়ে। 3 অঙ্কের ক্ষেত্রে কত হবে? তাই 99 হয়ে গেল। 100 থেকে 999, তাহলে বিয়োগ করলে হবে 899, কিন্তু একটা এখানে অ্যাড করতে হবে, তাই 900। 900 কে আমাকে গুণ করতে হবে কত দিয়ে? 3 অঙ্কের সংখ্যা বলেছে, তাই 3 দিয়ে গুণ করতে হবে, গেল। এবার 4 অঙ্কের সংখ্যা কয়টা? একটাই রয়েছে, এর অঙ্ক কত? 1 2 3 4,
তাহলে কত 4, ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সার বের করলেই অ্যান্সার। 9, 90 দোকানে কত 180, 900 কে 3 দিয়ে যোগ করো 2700, আর এটা কত হবে 4। এবার যোগ করতে হবে, তাহলে 9 আর 4 যোগ করলে কত হয় 13, 13 এখানে কত রয়েছে হাতে হলো 1, 8 আর 1 যোগ করলে কত 9, তাহলে হবে 7 আর 1 কত 8, 2 2, তাহলে 2893 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন বি। সেই সবচেয়ে বড় সংখ্যা যা দিয়ে এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6, 7 ও 8 ভাগশেষ হবে। দেখো কি বলছে, সবচেয়ে বড় সংখ্যা বলেছে, তাহলে কত ভাগশেষ হবে 6, 7 আর কি 8 ভাগশেষ হবে। এটা করার জন্য আমরা অপশন টেস্ট করতে পারি, না হলে আমাকে কি করতে হবে 42 রয়েছে, 49 আর 56, এখান থেকে 6 বিয়োগ করে দাও, তাহলে কত হয় 36, এখান থেকে 6 বিয়োগ করলে কত হবে 9 থেকে 6 বিয়োগ করো, তাহলে 3, সরি এখান থেকে 7 বিয়োগ হবে, তাহলে কত হবে 42, আর এখান থেকে কত বিয়োগ হবে 8, তাহলে কত হবে 48। এবার কি করতে হবে বলছে সবচেয়ে বড়, কোনো অঙ্কের সামনে আমি সবচেয়ে বড় মানে কি করতে হয়, সবচেয়ে বড় মানে গসাগু করতে হয়, সবচেয়ে ছোট মানে কি তখন লসাগু হবে, তাহলে সবচেয়ে বড় মানে গসাগু করতে হবে। 36, 42 আর 48 এর গসাগু, তাহলে কত হবে এদের গসাগু করলে 6, 6 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন ডি। গসাগু মানে কি, সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে এতকে 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 প্রত্যেকটাকেই ভাগ করলে মিলবে সেই সংখ্যাটাই হয় কি সাধারণত গসাগু। দেখো সবচেয়ে বড় কি সংখ্যা দিয়ে ভাগ যায় 6 দিয়ে, তারপরে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এই জন্য গসাগু কি 6। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি আসন্ন যে কোনো পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ, আর এই অঙ্ক সংক্রান্ত যে পড়ানো হলো এই সংক্রান্ত ডাউট হয় তোমরা সেই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।